আমি আজকে শুধু দেখাবো কিভাবে ট্রেডিং করবে, ঠিক আছে, অ্যাজ পার মাই সেটআপ। ধরুন এইখানে আপনার লগ ইন করার পর এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে, আপনার অ্যাকাউন্টের সার্ভার এবং আপনার কত টাকা জমা আছে। আচ্ছা, আজকে তো মার্কেট বন্ধ, ভিডিও করার সাথে আমি একটা ট্রেড নিয়ে রেখেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই হচ্ছে আমরা MT5-এ আছি এখানে। MT5-এ ঢোকার পর আমাদের পেয়ারগুলো আছে এখানে, কারেন্সি পেয়ারগুলো কীভাবে নিতে হয় তাও আমি দেখিয়েছিলাম। এখানে এই প্লাস চিহ্নে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন এখানে ফরেক্স, তারপর ক্রিপ্টো ক্রস ইন্ডিকেট, স্টকস, এনার্জিস, ফরেক্স ইন্ডিকেটর। আমরা বেসিক্যালি ফরেক্সের এটা থেকে আমাদের ইউরো ইউএসডি, ইউএসডি রিলেটেড যতগুলো কারেন্সি পেয়ার আছে সবগুলো আমরা অ্যাড করবো। আর আরেকটা অ্যাড করবো XAU USD, যেহেতু আমরা খুব বেশি অলমোস্ট 90 to 95% গোল্ডের সিগন্যাল দিয়ে থাকি। সো এটা অলরেডি ইনস্টল করা আর কি চার্টে, এর জন্য এখানে আর দেখাচ্ছে না। চার্টে গেলাম, যাওয়ার পর এরকম ইন্টারফেস আপনার হয়তো নাও আসতে পারে। আপনার নিচে যে MACD-র যে ইন্ডিকেটরটা এটা আপনি পাবেন। এখন আসেন আমরা ট্রেড কিভাবে নেব। মার্কেটের মুভমেন্টের উপরই আমাদের টেক প্রফিট বা স্টপ লস ডিপেন্ড করে। আপনারা যদি আমার গ্রুপে জয়েন করে থাকেন এবং আমার সিগন্যালগুলো ফলো করেন, আপনি শুধু ট্রেড কিভাবে ধরতে হয়, ট্রেড কিভাবে ক্লোজ করতে হয়, বাই কিভাবে করতে হয়, সেল কিভাবে করতে হয়, এই দুটো জিনিস জানলেই হবে। আচ্ছা, এখন দেখুন এইখানে যে প্লাস চিহ্ন আছে এইটাতে ক্লিক করবেন, ঠিক আছে। এরকম একটা ইন্টারফেস আসবে আর আপনাদেরকে মানি ম্যানেজমেন্টের একটা ভিডিও আছে আমার, এটা অবশ্যই দেখতে হবে। ধরেন আপনার যদি $100 থাকে তাহলে আপনি অবশ্যই 0.01 লটে ট্রেড করতে হবে, এর বেশি ট্রেড করা যাবে না, ঠিক আছে। অন্য প্লেয়ারগুলোতে এখানে অবশ্যই আপনি 0.10 লট খেলতে হবে, এটা হচ্ছে মিনিমাম লট সাইজ। এখন আসেন আমরা এখন ইথেরিয়াম ইউএসডির একটা সিগন্যাল পাইলাম, ঠিক আছে। এখানে বলা হয়েছে যে আমি ইনস্ট্যান্টলি ধরেন চার্টে যাই, ইনস্ট্যান্টলি আমরা সেল করব এবং আমাদের স্টপ লস হচ্ছে 1.1887.69 বা 1888 ধরলাম এসএল, আর আমাদের টেক পয়েন্ট ধরলাম 54, ঠিক আছে। চলেন তাহলে আমরা এন্ট্রি নিই। প্লাসে চিহ্ন ক্লিক করলাম, তারপর এখানে আমরা বলছি কত 88, তাই না, এটা হচ্ছে আমাদের টিপি। আর এখানে আমরা বলেছি কত 54, এটা এক্সিকিউশন হচ্ছে ইনস্ট্যান্ট। তাহলে আমরা এখানে আমি একটু বাড়াই দিই কারণ এই ট্রেডটাও আমার সেল হবে, আমার অ্যানালাইসিস থেকে এটাই বোঝা যাচ্ছে। তো আমি একটা সেল নিয়ে নিলাম, দেখুন সেল এন্ট্রিটা হয়ে গেছে, ঠিক আছে। আমরা কি করতে পারবো, এই যে আমাদের সেল এন্ট্রিটা রানিং হচ্ছে। ফরেক্স মার্কেটে আপনাকে ধৈর্যশীল হতে হবে, এটা আমরা মডিফাই করতে পারবো। ধরেন আমি যদি কখনো বলি যে আপনার স্টপ লস আপডেট করেন অথবা বিফোর এন্ট্রি দেন, তখন এটা আপনি আপডেট করতে পারবেন, টেক প্রফিট আপডেট করতে পারবেন, সমস্যা নেই। এখন আসলে আমরা চার্টে যাই। চার্টে আসার পরে আমরা এই হচ্ছে আমাদের দুটো এন্ট্রি। আমরা কি করবো, ধরেন আমাদের মার্কেটটা এখান থেকে ডাউন হয়ে এখানে চলে আসে, এই জায়গায় চলে আসে। এখন মার্কেট কিন্তু আবার ব্যাক করতে পারে এবং আপনার কাছে সিগন্যাল আছে যে মার্কেট আরো নিচে যাবে, এতটুকু পর্যন্ত যাবে বা আরো যাবে। তখন আপনাকে কি করতে হবে, আপনাকে বিফোর এন্ট্রি দিতে হবে। ধরেন এখানে হচ্ছে 1873, ওকে। মার্কেটটা নিচে এতটুকু আসার পরে আমরা 1873 তে কি করবো, স্টপ লসটা দিয়ে দিই 1873। ধরেন 1873 এখানে এইভাবে দিবেন 1873, এটা আপনার স্টপ লসটা মুভ হয়ে গেল। মুভ হয়ে কি হলো, আপনার সেল এন্ট্রি পরে চলে আসলো। তার মানে মার্কেট যদি ব্যাক করে আবার উপরে যায় তখন কি হবে, আপনার এন্ট্রিটা যদি বিফোর এন্ট্রি অর্থাৎ আপনার যে এন্ট্রি নেওয়া ছিল এই এন্ট্রি নেওয়ার আগে এসে মার্কেটটা ট্রেডটা ক্লোজ হয়ে যাবে, তখন আপনার লস হবে না। এর জন্যই আমরা বিফোর এন্ট্রিটা আমাদের যে সিগন্যালগুলো প্রোভাইড করে থাকি এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সো এইগুলো অবস্থা, আপনার বিফোর এন্ট্রিও শিখে এলেন। এখন আপনার টেক প্রফিট কিভাবে নেবেন, ধরেন আমি যদি বললাম যে আপনার দুইটা মাল্টিপল এন্ট্রি আছে, একটা ক্লোজ করে দেন। ধরেন আমি এখানে ক্লিক করবো, চাপ দিয়ে ধরবো, এখানে ক্লোজ পজিশনে ক্লিক করবো। ক্লোজ পজিশনে ক্লিক করার পর এখানে আমি ক্লোজ উইথ প্রফিটে ক্লিক করলে এন্ট্রিটা ক্লোজ হয়ে যাবে। দেখুন আমি ক্লোজ করে দেখাচ্ছি, এন্ট্রিটা ক্লোজ হয়ে গেল, ওকে। এখন আসুন আমরা বাই এন্ট্রি কিভাবে নেবেন। আপনি এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর দেখুন এখানে হচ্ছে বাই এন্ট্রি। আপনাকে আমি সিগন্যাল দিলাম যে আপনার এসএল হচ্ছে, আপনার ধরেন বাইয়ের মধ্যে থাকলে এসএল হবে ধরেন 70, আপনার টেক প্রফিট হবে 90 ধরলাম, 90। সো এখানে বাই এন্ট্রি দিলে আপনার বাই এক্সিকিউট হয়ে যাবে। এবং দেখুন এখানে এই যে +1 দিলে আপনার 1 করে বাড়বে, আর এখানে +0.10 দিলে 10 করে বাড়বে। সো আমরা 10 রাখতেছি, ঠিক আছে। সো এইভাবে আপনি বাই এবং সেল এন্ট্রি দিতে পারেন এবং এন্ট্রি আমাদের সিগন্যাল অনুযায়ী আপনি টেক প্রফিট করতে পারবেন। আশা করি বন্ধুরা আপনারা যারা নতুন আছেন, একেবারেই নতুন, যারা ফরেক্স সম্পর্কে জানেনই না, তারা হয়তো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। সো এভরিওয়ান, আশা করি আপনারা ইজিলি বাই সেল কিভাবে নেবেন MT5-এ বুঝে গেছেন। MT5 MT4 সবকিছু একই, সিস্টেমগুলো একই, এখানে কোনো তারতম্য বা পার্থক্য নাই।
সো আপনারা একটা বুঝলে আরেকটা বুঝে যাবেন। সো ঠিক আছে এভরিওয়ান, আজকে এই পর্যন্তই। আপনারা আশা করি এখন বাই সেল এন্ট্রি নিতে পারবেন যারা একেবারেই নতুন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন অথবা গ্রুপে নক দিবেন। সো ভালো থাকুন, কথা হবে অন্য কোনো টিউটোরিয়াল ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমরা ইউনাইটেড ফরেক্স বাংলাদেশে ফার্স্ট টাইম ফরেক্স ট্রেডিং এর জন্য গ্রুপ খুলেছি, যেখানে আপনারা সব ফরেক্স ট্রেডারদের সাথে কথা বলতে পারবেন এবং নিজে নিজে ট্রেডিং শিখতে পারবেন। এই যে দেখুন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফ্রিতে আমরা ফরেক্স সিগন্যাল দিয়ে থাকি এবং এখান থেকে নতুন নতুন ট্রেডাররা আমাদের সিগন্যাল ফলো করে ভালো অ্যামাউন্টের প্রফিট করছে ডেইলি। দেখতে পাচ্ছেন এখানে $20 করে এবং এখানে $8 প্লাস একজন প্রফিট করেছে, নিচে $32 দেখতে পাচ্ছেন, $200 করেছে। এরকম অনেক প্রতিদিন প্রফিট হচ্ছে আমাদের গ্রুপ থেকে এবং এখানে বিভিন্ন ট্রেডাররা তাদের কোশ্চেন থাকলে আমাদের জিজ্ঞেস করে, আমরা অ্যান্সার দিই এবং দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত আমরা এখানে সিগন্যাল দিই এবং ভালো একটা ফিডব্যাক আসে আমাদের ক্লায়েন্টস থেকে। তো আর দেরি না করে আজকে জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে বায়োতে দেওয়া লিঙ্ক থেকে। ধন্যবাদ।